নমস্কার, আপনাদের সবাইকে জানাই স্বাগত আপনাদেরই চ্যানেল প্রত্যাশা টিউটোরিয়ালে। আজকে আমরা একটা নতুন ক্লাস আরম্ভ করব, ইতিহাস, হিস্ট্রি। তো নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি আজকে তোমাদের জন্য। তো তোমরা শুরু থেকে ক্লাসটা শেষ পর্যন্ত দেখো, কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। তো প্রথমে দেখো, এই যে হিস্ট্রি, আমরা আজকে পড়বো প্রি হিস্ট্রি। এই প্রি হিস্ট্রির অর্থটা কি সেটা আমাকে জানতে হবে, এর মিনিং কি। তার আগে আমি হিস্ট্রি নিয়ে আলোচনা করছি। ইতিহাস, এই হিস্ট্রি জিনিসটা কি? এনিথিং that has written proof is known as history. যে কোনো কিছু যার একটা রিটেন প্রুফ আছে, মানে লিখিত প্রমাণ আছে, তাকে আমরা ইতিহাস বলি। যার লিখিত প্রমাণ থাকবে, এটা খুব ভালো মতো মাথায় রেখো, লিখিত প্রমাণ অবশ্যই থাকতে হবে, তাহলে সেই জিনিসটাকে আমরা বলবো একটা ইতিহাসের দাবি দেব, যেটা একটা ইতিহাস। তো এই ইতিহাস জিনিসটা আমরা কেন পড়ব? ইতিহাস পড়তে গেলে ঠিক আমাদের কি কি জানা লাগবে, অ্যাকচুয়াল ইতিহাসের উদ্দেশ্য কি, সেটা আগে ভাবো। এই ইতিহাস তো, এই যে ইতিহাস, এগুলো তো পুরোনো দিনের ঘটনা, এগুলো জেনেই বা আমাদের কি লাভ? কে কোথায় কি করে গিয়েছে সেইগুলো আমাদেরকে এখন পড়তে হবে, এর কারণ কি? প্রধানত আমরা তিনটে কারণে এই হিস্ট্রি পড়ব। তিনটে জিনিস মাথায় রাখতে হবে হিস্ট্রি পড়তে গেলে। এক নম্বর হচ্ছে কেন পড়ব, দুই নম্বর হচ্ছে ধরো কোনো ঘটনা ঘটেছে, তাহলে ঘটনাটি কেন ঘটেছে। তিন নম্বর উদ্দেশ্য হচ্ছে ঘটনাটা কি পরেও ঘটতে পারে। ইতিহাস যখনই আমরা পড়বো, এই তিনটে জিনিসের দিকে আমাদের খুব ভালোভাবে নজর দিতে হবে। যে এক নম্বর, এই জিনিসটা আমরা কেন পড়ছি, তার পড়ার পেছনে কারণটা কি। দুই নম্বর হচ্ছে যে ঘটনাটা পড়ছি আমরা ইতিহাসে, সেই ঘটনাটা ঘটার কারণ কি, ঠিক কি হয়েছিল সেই সময় যে এই জিনিসটা ঘটেছিল। তিন নম্বর পোর্শন হচ্ছে এই যে ঘটনাটা ঘটেছিল, সেই ঘটনাটা থেকে আমরা কি শিখলাম, কি জানলাম, এবং এই জিনিসটা আমরা পরে যদি ঘটে কোনোদিনও, ঠিক আমাদের তখন কি করা উচিত, আমাদের কি পদক্ষেপ নিতে হবে, বা পরেও ঘটতে পারে কিনা। এই জিনিসগুলো জানতে গেলে আমাকে পড়তে হবে ইতিহাস। এই তিনটে জিনিসের দিকে খুব ভালো মতো নজর দিতে হবে। ইতিহাসের যে ধরো সালগুলো দেওয়া থাকে, এত খ্রিস্টাব্দে এটা করেছিল, এত খ্রিস্টাব্দে ওটা করেছিল, তো এই সালগুলো তো বইতেই দেওয়া আছে, সেগুলো আমরা মুখস্থ করে নিলেই তো পারি। তো সেইগুলো জানা মানেই কিন্তু ইতিহাস জানা নয়। বোঝা গেল ব্যাপারটা? তো ইতিহাস জানা মানে এটাই জানা, আমরা জানি যে আমাদের সমাজ হচ্ছে পিতৃতান্ত্রিক। মানে আমাদের যে কোনো পরিবারে প্রধান হয় কে? একজন ছেলে, একজন পুরুষই প্রধান হয়। মহিলারা কেন প্রধান হয় না, বা বাড়ির গার্জেন কেন হয় না মহিলারা? একটা পুরুষ বেঁচে থাকতে পুরুষই কেন গার্জেন হয়? এই যে আমরা শুধুমাত্র এইটুকুই জানি যে পুরুষ গার্জেন হয় পিতৃতান্ত্রিক। এই যে কেন পিতৃতান্ত্রিক হওয়ার পিছনে কারণ কি, বা যদি মহিলারা এই গার্জেনের জায়গায় থাকতো, গার্জেন হতো, ঠিক তাহলে কি প্রবলেম দাঁড়াতো, কি হতো, এইগুলো জানতে হবে ইতিহাস আমাকে। সেটাই হচ্ছে হিস্ট্রি। হিস্ট্রি পড়ার মূল উদ্দেশ্য হচ্ছে আগে কি ঘটেছিল সেটা জানা নয়, সেটা জানার পেছনে আমাদের ভবিষ্যতে আছে কিছু লুকিয়ে থাকা তথ্য।
যাতে ভবিষ্যতে যদি সেরকম কিছু ঘটে তো আমরা সেটাকে কিভাবে সামাল দেবো। আগেকার লোকগুলো এই এক্সপিরিয়েন্সটা দিয়ে গেছে আমাদের, তো এখনকার সাথে আমাদের এটাকে তাল মিলিয়ে করতে হবে। বোঝা গেল ব্যাপারটা? তো আজকে আমাদের প্রথম ইতিহাসের টপিক হচ্ছে প্রি হিস্ট্রি। আমরা পুরো একদম জিরো থেকে শুরু করছি, জিরো থেকে আস্তে আস্তে আমরা 100-র দিকে যাব, অর্থাৎ লো টু হাই। তাই আমরা প্রি হিস্ট্রি থেকে শুরু করছি। তো আমরা প্রি হিস্ট্রি জানতে গেলে আমাকে একবার জানতে হবে ইতিহাসটা কি। তো ইতিহাস হচ্ছে সেই তথ্যটাই যে তথ্যের একটা লিখিত প্রমাণ আছে। তাহলে প্রি হিস্ট্রিটা কি? প্রি হিস্ট্রিটা হচ্ছে একটা ইতিহাসই, কিন্তু যার লিখিত কোনো প্রমাণ নেই। অর্থাৎ প্রি হিস্ট্রিটা কি? দ্য হিস্ট্রি that has no written proof is known as prehistory. তাহলে প্রিহিস্ট্রির মানেটা আমরা কি বুঝলাম? প্রিহিস্ট্রি হলো সেই ইতিহাসটা যে ইতিহাসের কোনো লিখিত প্রমাণ নেই। তার মানে এটা কতদিনকার ইতিহাস, সেই তখনকার লোকগুলো আর আজকাল বেঁচে নেই, এ যুগে তো আর বেঁচেই নেই। বা সেই যুগে যদি কোনো লিপিও থাকতো, যদি কোনো অক্ষরও থাকতো, তারা লেখাপড়াও শিখতে পারতো, তো সেই জিনিসগুলো আছে, ম্যানুস্ক্রিপ্ট গুলো আছে, কিন্তু সেগুলো পড়ার লোক নেই। তাহলে ওর লিখিত কোনো প্রমাণ আমাদের এই যুগে নেই, যার জন্য এটাকে প্রি হিস্ট্রি নাম দেওয়া হয়েছে। মানে হিস্ট্রিরও ঠিক আগের পর্যায়ে। হিস্ট্রি বলতে বুঝি যার লিখিত প্রমাণ আছে, আর প্রি হিস্ট্রি বলতে বুঝি তারও ঠিক আগে, যার কোনো লিখিত প্রমাণ নেই। তাহলে আমরা এই যে প্রি হিস্ট্রির ব্যাপারে তখন ঠিক কি ঘটেছিল, তাহলে এই জিনিসগুলো কিভাবে জানলাম আমরা? এটা একটা প্রশ্ন হয়ে দাঁড়ায় যে যদি লিখিত প্রমাণ নাই থাকে তাহলে ওই ঠিক আগেকার যুগে তখন ঠিক কি এক্স্যাক্টলি ঘটেছিল আমাদের বইতে সুন্দরভাবে লিখে দেওয়া আছে। তো এই জিনিসগুলো জানলাম কিভাবে? তো এই জিনিসগুলো জানলাম হচ্ছে আর্কিওলজিস্ট আছে, তারা কি করে, খোদাই করে, খুঁড়ে একবার এই জিনিস পায়, একবার ওই জিনিস পায়, যার ফলে কি হয় ওইগুলোর উপর ভিত্তি করে তারা একটা কাহিনী বানায়, যে তখন ঠিক মানে অ্যাজিউম করে যে ঠিক এই জিনিসটা ঘটতে পারে। ভালো করে মাথায় রেখো, ঘটতে পারে, ঘটেই ছিল এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু যে ঘটেই ছিল এইটাই ঘটেছিল এরকম কোনো ব্যাপার নেই। তারা অ্যাজিউম করেছে যে এই জিনিসটা ঘটতে পারে। বোঝা গেল ব্যাপারটা? তো সেই কাহিনীটাই হচ্ছে প্রি হিস্ট্রি। তো সেই প্রি হিস্ট্রিটা আমি আজকে তোমাদেরকে বলবো কাহিনী রূপে। চলো দেখি। তো হিস্ট্রির ব্যাপারে জানতে গেলে আমাদেরকে প্রথমেই জানতে হবে যে সালটা ঠিক কিরকম হয়। আমরা কোনো জায়গায় দেখি সালের পরে ঠিক এডি লেখা আছে, কোনো জায়গায় দেখি বিসি লেখা আছে। বিসি অর্থাৎ খ্রিস্টপূর্বাব্দ, আর এডি অর্থাৎ খ্রিস্টাব্দ। তো এই জিনিসগুলো মানে কি? এই যে বিসি, এডি, এই সালগুলো ঠিকঠাক না জানলে হিস্ট্রি সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার আসবে না, ক্লিয়ারলি কনসেপ্ট হবে না। তো তখনকার দিনে তো কোনো ক্যালেন্ডার ছিল না, তাহলে আমরা তখন বুঝবো কি করে যে এই ঘটনাটা ঠিক এই সময় ঘটেছে, এই ঘটনা ঠিক ওই সময় ঘটেছে? তার জন্য কি করা হয়েছিল, একটা ক্যালেন্ডারের উদ্ভব করা হয়েছিল, যেটা হচ্ছে খ্রিস্টান ক্যালেন্ডার। খ্রিস্টানরাই আমরা যে ক্যালেন্ডার ইউজ করি সেটা কিন্তু খ্রিস্টানদের মতে হয়েছে। পুরো পৃথিবীতে যে ক্যালেন্ডার ইউজ করা হয় সেটা হচ্ছে খ্রিস্টানদের ক্যালেন্ডার কিন্তু। তো তখন কি করেছিল, জেসাস খ্রিস্ট জন্মগ্রহণ করেছিল। এই জেসাস খ্রিস্ট কিছুটা জীবন অতিবাহিত করেছিল। এটা হচ্ছে তার জন্ম, এটা হচ্ছে তার মৃত্যু। তাহলে তার জন্ম যে কত সালে তখনও তো নির্ধারণ ছিল না যে আমাকে বলবে যে এখন জেসাস খ্রিস্ট কত সালে জন্মগ্রহণ করেছিল, সেটাও আমাদের জানা নেই। কত সালে মৃত্যুবরণ করেছিল সেটাও আমাদের জানা নেই। তো ইতিহাসবিদরা ধরে নেয় এই জিনিসটাকে 00 ধরে নেয়, তার জন্ম এবং মৃত্যু ঠিক একই সালে হয়েছিল। অর্থাৎ তিনি যে এই যে মাঝে কিছুটা জীবন অতিবাহিত করেছিলেন সেইটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে।
ধরে নেওয়া হয়েছে যে জেসাস খ্রিস্ট জন্মিয়েছেও জিরোতে, মারা গিয়েছেও জিরোতে। এইটাকে, এই জেসাস খ্রিস্টের এই জন্ম আর মৃত্যুটাকে প্রমাণ ধরে নেওয়া হয়েছিল। এইটাকে ধরে এগিয়েছিল আগের পরের সাল, এইটাকে ধরে এইদিকে ছিল আগের সাল। বোঝা গেল ব্যাপারটা? এই জিসাস খ্রিস্টের জন্মের আগে কিছুটা হিস্ট্রি আছে, জন্মের পরেও কিছুটা হিস্ট্রি আছে, তাই তো? এই জন্মের আগে এই সালটাকে কিভাবে দেওয়া হয়? এটা তো জন্ম, তাহলে কি হবে এটা? Before birth of Christ, বিফোর বার্থ অফ খ্রিস্ট, আর এটা মৃত্যুর পরে, তাহলে এটা আফটার দ্য ডেথ অফ খ্রিস্ট। জন্মের আগের সালগুলোকে কিভাবে বলা হয়? যে যীশু খ্রিস্টের জন্মের আগে। আর এর পরের ইতিহাসের সালগুলো কিভাবে ডিনোট করা হয়? যীশু খ্রিস্টের জন্মের পরে। এই পরের গুলোকে বলা হয় খ্রিস্টাব্দ, আগের গুলোকে বলা হয় খ্রিস্টপূর্বাব্দ। তো এখানে কি করা হয়? এইটাকে সংক্ষেপে লেখা হয় এডি, মানে আফটার দ্য ডেথ অফ খ্রিস্ট। এইটাকে সংক্ষেপে লেখা হয় বিসি, বিফোর দ্য বার্থ অফ খ্রিস্ট, জন্মের আগে। এটাকে অ্যানোডনিমিও বলা হয়, অর্থাৎ এডি। অ্যানোডমিনি মানে হচ্ছে খ্রিস্টাব্দ। এই হচ্ছে ব্যাপার। এই যে খ্রিস্টাব্দ আছে এখানটায়, বিসি আছে, তাহলে এইখানটাই তো আমরা জানি যে জিরোর পর থেকে শুরু হবে। এখানে কেমন শুরু হয়? 1, এই যে জিরো সালে মৃত্যুবরণ করেছে, তাহলে 1, 2, 3, 4, 5, 6। তাহলে এখানেও তো জিরো, তাহলে এদিকে এগোবে 1, 2, 3, 4, 5, 6, এইভাবে এগোয়। অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের আগের সালগুলো কেমন হয়? আগের সালগুলো কিন্তু উল্টো দিক থেকে গোনা হয়। মানে কি? 1, 2, 3, 4, 5। এখানে 1, 2, 3, 4, 5 দেখলেই যে তুমি ভাবছো যে 1 থেকে গোনা হচ্ছে, সেটা কিন্তু নয়। ব্যাপারটা কেমন হচ্ছে? এই যে আগের এই যে যত এইদিকে সাল বাড়ছে, 1, 2, 3, 4, 5, এই যে 6, এই 6 নাম্বার সালটা কি? 6 নাম্বার সালটা তো আগের ঘটনা, তাই না? এইদিকের ঘটনা মানে কি? আরো আগের। তার মানে ওই ঘটনাটা কিন্তু আগে ঘটে গিয়েছে। তার মানে যদি কোনো ঘটনা 6 সালে শুরু হয়, সেটা শেষ হয়েছে ধরো 1 সালে, তাহলে তার সালটা আমরা বলি যে 6 বিসি টু 1 বিসি। এইদিকে সালটা কিভাবে লিখি আমরা? কোন ঘটনা ধরো এই যে এই সালটাই শুরু হয়েছে, এই সালটাই শেষ হয়েছে, তাহলে কি এটা লিখবো 6 বিসি টু 1 বিসি। এইরকম হয়। ঠিক এক্ষেত্রে কেমন হয়? 1 শুরু হয়েছে, 6 শেষ হয়েছে, তাহলে এখানে লিখবো 1 এডি টু 6 এডি। এইরকম হয়। তাই এখানে উল্টো দিক থেকে শুরু হয়। বোঝা গেল ব্যাপারটা? আর এখানে পরে ঠিকঠাক যেরকম আমরা নর্মাল নাম্বার গুনি, ন্যাচারাল নাম্বার, ঠিক সেরকম। তো পৃথিবীর জন্ম ঠিক আজ থেকে কত বছর আগে হয়েছিল জানা আছে? 450 কোটি বছর আগে। এটা 2020 চলছে। এই সময় হয়েছিল পৃথিবীর জন্ম। তাহলে এই যে জেসাস খ্রিস্টের আগে আমাকে কত বছরের ইতিহাস পড়তে হবে বুঝতে পেরেছো? কিন্তু অত অ্যাভেলেবেল নেই। জেসাস খ্রিস্টের জন্মের আগের প্রায় 5 লাখ বিসির ইতিহাস আমাদের অ্যাভেলেবেল আছে মোটামুটি ভাবে। তবু আমরা সঠিক জানি না, ওগুলো অ্যাজিউম করে নেওয়া হয়েছে। তাহলে ইতিহাসের শুরু আমরা কবে থেকে বলতে পারি?
যে 5 লাখ বিসি থেকে ইতিহাসের শুরু, অর্থাৎ 5 লাখ বিসি মিন্স জেসাস খ্রিস্টের জন্মের 5 লাখ বছর আগে থেকে ইতিহাসের শুরু হচ্ছে, সূচনা হচ্ছে। আর শেষ কততে হচ্ছে? আজকে কত সাল? 2020 সাল। চলছে এখনো ইতিহাস। তো যদিও আমাদের 2020 সাল আছে, তো আমাদের ইতিহাস পড়তে হবে কিন্তু 1947 সাল পর্যন্ত। আমরা যে ইতিহাস পড়বো সেটা হচ্ছে 1947 সাল পর্যন্তই পড়বো। এই মুহূর্তে যেগুলো হচ্ছে সেইগুলো হয়তো আরো কয়েক জেনারেশন পরে হয়তো দেওয়া হবে। আমরা আমাদের মৃত্যু হয়তো 200-300 বছর হবে, হয়তো তারপর আসবে, তার আগে হয়তো দেওয়া হবে না। তো এই হচ্ছে জেসাস খ্রিস্টের জন্ম মৃত্যুর ব্যাপার আর সালের ব্যাপার। তো চলো এবার আমরা মূল যে প্রিহিস্ট্রি সেটাতে ফিরে যাই। তো এবার আমাকে জানতে হবে ইতিহাস সম্পর্কে যখন পড়ছি, তো ইতিহাসে এই যে বহুত বছর আগে তো মানুষ এসছে, তারপরে ইতিহাসের এটা হয়েছে, ওটা হয়েছে, সেটা হয়েছে। তো মেইন প্রশ্ন এখন দাঁড়াচ্ছে যে এই যে মানুষ পৃথিবীতে ঠিক এসছে কিভাবে, মানুষের আবির্ভাব কিভাবে ঘটে পৃথিবীতে। মানুষের কিভাবে ঘটে এটা আমাকে জানতে হবে, যে মানুষ ঠিক কিভাবে পৃথিবীতে আসলো। তো এর প্রত্যেক ব্যাপারের মতো এরও ঠিক দুটো দিক আছে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে ধার্মিক দিক, আর একটা হচ্ছে বিজ্ঞান ভিত্তিক। যে মানুষ কিভাবে আসলো তার প্রত্যেক জিনিসেরও তো দুটো রকম দিক থাকে। একটা ধার্মিকগত দিক থেকে কিছু বলে কেউ, আর একটা বিজ্ঞান ভিত্তিক থাকে। তো এক্ষেত্রেও আছে একটা ধার্মিক দিক আর একটা বিজ্ঞান ভিত্তিক। তো ধার্মিক দিক থেকে বলতে হিন্দু, মুসলমান, খ্রিস্টানিরা আছে। তো হিন্দু ধর্মের মতে, হিন্দু ধর্ম বলছে সর্বপ্রথম পৃথিবীতে মনু আসে। সর্বপ্রথম পৃথিবীতে কে আসে? মনু। যে মানুষ সবার আগে যে মানুষটা আসে সেটাকে, তার নাম কি ছিল? মনু। সে এসে সবকিছু সৃষ্টি করে। সেখান থেকে আস্তে আস্তে জেনারেশন শুরু হয়। মুসলমানরা বলছে না, সর্বপ্রথম আসে আদম আলী সালাম। ঠিক একইভাবে খ্রিস্টানরা বলছে না, এরা নয়, খ্রিস্টানদের মতে অ্যাডম আসে প্রথমে, তারপরে সেখান থেকে সবকিছু আস্তে 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 হয়েছে। কিন্তু এর কোনো প্রমাণ নেই, কিন্তু এটা তাদের আস্থা, তাদের বিশ্বাস যে এরকম ব্যাপার। হিন্দুদের মতে এসছে মনু, মুসলমানদের মতে এসছে আদম আলী সালাম, আর খ্রিস্টানদের মতে সর্বপ্রথম এই পৃথিবীতে আসে অ্যাডাম। কিন্তু বিজ্ঞান বলছে কি, যে না, এরা কোথাও থেকে এইরকম ভাবে হুট করে আবির্ভাব হয়নি। এরা কিভাবে এসছে? ইভলিউশনের মাধ্যমে, অর্থাৎ অভিব্যক্তির মাধ্যমে। যে আমরা প্রথমে আগে কি ছিলাম? বানর ছিলাম, আমাদের লেজ ছিল। তো সেইটা আস্তে 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 ইভলিউশন ঘটে কি তৈরি হয়েছে? আজকের আমরা হয়েছে। তো এই যে বিজ্ঞান ভিত্তিক ব্যাপার, এর নিশ্চয়ই কিছু প্রমাণও থাকবে এর পিছনে। কিন্তু ধার্মিক দিক থেকে, ধার্মিক দিন নয়, এটা দিক, কিন্তু ধার্মিক দিকের কিন্তু কোনো প্রমাণ নেই। এটা পুরোপুরি কিসের উপর ভিত্তি করে? আস্থার উপর ভিত্তি করে। কিন্তু এটা আস্থার উপর নয়, এটা প্রমাণের উপর ভিত্তি করে হয়, বিজ্ঞান ভিত্তিক যেটা। তো বিজ্ঞান এই ভিত্তিক, এই যে ইভলিউশনের মাধ্যমে যে মানুষ পৃথিবীতে এট ফার্স্ট এসছে, তার পরিপ্রেক্ষিতে বেশ কিছু ঠিকঠাক প্রমাণ আছে। যেমন
অ্যাপেন্ডিক্স। ছিল আমাদের। কক্সেক্স বোন ছিল। থার্ড মোলার ছিল, যাকে উইজডম টিথ বলা হয়। বিজ্ঞান ভিত্তিক যে প্রমাণগুলো আছে সেগুলো হচ্ছে কি কি, যেমন 1 নম্বর অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্সের মাধ্যমে কিছু বোঝা গেল যে বানর থেকে মানুষের সৃষ্টি হয়েছে। কক্সেস বোন পাওয়া গেল মানুষের দেহে, সেখান থেকে বুঝলো যে না, বানর থেকে হয়েছে। থার্ড মোলার পাওয়া গেল, সেখান থেকেও বুঝলো যে বানর থেকেই নিশ্চয়ই সৃষ্টি হয়েছে। অ্যাজিউম করেছে, এগুলোর একদম প্রমাণ নেই, কিন্তু এগুলো অ্যাজিউম করা হচ্ছে যে এরকমটা হয়েছে, কারণ এর কোনো লিখিত প্রমাণ কিন্তু নেই। এটা পুরোপুরি একটা কাহিনীর উপর বেস করে। তো এই যে অ্যাপেন্ডিক্সের মাধ্যমে আমরা কিভাবে বুঝতে পারি, তখন কি হতো না, আমরা বিজ্ঞান বলছে আমরা বানর ছিলাম, তাহলে নিশ্চয়ই আমরা শাক পাতাই খেতাম, গাছের পাতা, এ গাছের পাতা, ও গাছের কাঁচা জিনিস খেতাম। তো তার যে স্টার্চ ছিল সেটা জমানোর জন্য একটা ভালো থলের প্রয়োজন ছিল। এই থলি নামক জিনিসটাই হচ্ছে এখানটায় অ্যাপেন্ডিক্স। তাহলে অ্যাপেন্ডিক্সের দরকার ছিল। কক্সেক্স বোন, এটা কি, এটা কেন ছিল? কক্সেক্স বোন বলতে এখানে লেজের কথা বলা হচ্ছে, যে বানরের লেজ ছিল সেটাও নাকি আমাদের এখন কিছুটা অংশ অবশিষ্ট রয়ে গিয়েছে। তো মানুষের দেহে এখনো পাওয়া যায় এর কিছু অংশ। এই কক্সেস বোন ছিল বানরের দেহে। কি বলছে না, তখন আমরা 4 পায়ে হাঁটতাম, আমরা তো বানর ছিলাম। তখন আমরা কি, আমাদের কি হাত পা এরকম আলাদা ছিল? তখন আমাদের 4 পায়ে হাঁটতাম। তাহলে 4 পায়ে হাঁটার জন্য কি দরকার ছিল? একটা লেজের দরকার ছিল। দেখা গেল এখানে চুলকাচ্ছে, এখানে চুলকাচ্ছে, তখন কি দিয়ে করবো আমরা? পা দিয়ে তো করতে পারবো না, 4 পায়ে তোমাকে হাঁটতে হয় ভর দিয়ে মারতে। তার জন্য কি ছিল? একটা লেজের দরকার ছিল। কিন্তু আস্তে 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 সে উঠে দাঁড়াতে শিখেছে, ফলে লেজের ব্যবহার কমে গিয়েছে। আমরা তো পড়েছি যে যে জিনিসের ব্যবহার আর হয় না সেই জিনিস আস্তে আস্তে কি হতে থাকে? লুপ্ত হতে থাকে। আমরা তো পড়েছি এটা ওই ব্যক্তি। তো কি হয়েছে? বানর আস্তে আস্তে দাঁড়াতে শেখায়। কি হলো? তার সামনের পা দুটোকে হাত হিসেবে ব্যবহার করতে লাগলো। তখন কি হলো? আস্তে আস্তে লেজ লুপ্ত পেতে থাকলো। পেতে 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 সেইটার অভিব্যক্তি ঘটে 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 বহু বছর লেগে গেল আমাদের মতো পরিস্থিতিতে আসতে। তাই আমাদের দেহে কি হয়, এখন আর লেজটা পাওয়া যায় না, কিন্তু লেজের সামান্য একটু ছিটে ফোটা আমাদের দেহে থেকে যায়, যেটা আমাদের দেহে পাওয়া যায় এখন। তার জন্য বিজ্ঞান বলছে তাহলে নিশ্চয়ই বানর ছিলাম, বানরের দেহ তো ছিল। থার্ড মোলার কেন লাগতো? তখন আমরা কি হতো, শাক পাতা খেতাম, এটা ওটা খেতাম, কাঁচা জিনিস খেতাম, তাহলে চেবানোর জন্য আমাদের ঠিক সেরকম একটা দাঁতের প্রয়োজন ছিল। তার জন্য ঠিক তখন থার্ড মোলার লাগতো। এই থার্ড মোলারটা কি সেটা আমরা খুব ভালো মতো জীবন বিজ্ঞানে পড়বো, এখন আপাতত এইটুকুই। তো বিজ্ঞান ভিত্তিক প্রমাণটা ঠিক এরকম ছিল। আর ধার্মিক দিকে, আস্থার দিকে ভিত্তি করে তারা বলছিল কি, হিন্দু ধর্মে মনু এসছে প্রথমে, সে এসে সবকিছু সৃষ্টি করেছে। মুসলমান ধর্মে বলছে না, আদম আলী সালাম এসছে প্রথমে, সে প্রতিষ্ঠা করেছে সবকিছু। খ্রিস্টান ধর্ম মতে অ্যাডাম। এই ছিল মানুষ কিভাবে আসলো। দ্য ফার্স্ট human being who is believed to live is known as the Peking man. এটা মাথায় রাখবে, অনেক সময় আসে যে পিকিং ম্যান জিনিসটা কি, যে সর্বপ্রথম এসছে, যে ভেবেছিল যে আমাদের বাস করাটা জরুরি, এইভাবে থাকাটা জরুরি, তো সেই তাকে কি বলা হচ্ছে? দ্য পিকিং ম্যান। তো আমাদের প্রশ্ন হলো, এখন মানুষ তো আসলো পৃথিবীতে, তো এই মানুষের এখন সবচেয়ে বড়
যে দরকারি জিনিসটা সেটা কি ছিল, যে বড় রিকোয়ারমেন্ট সেটা কি দরকার ছিল। তো সবচাইতে বড় যে রিকোয়ারমেন্ট ছিল সেটা হচ্ছে মানুষের তো ক্ষুধা লাগে। মানুষ আসলো, দেখছে না আমার তো পেট দৌড়াচ্ছে, আমার তো খিদে লেগেছে, কিছু তো খেতে হবে। তখন না, তাদের মাথায় আসলো যে কিছু খেতে হবে, তাই তারা কি করলো, খাবারের খোঁজে বেরোলো। বেরোতে গিয়ে দেখলো না চারদিকে গাছপালা আছে, আরো কত জীবজন্তু আছে। তো তারা ভাবলো যে আমাদের মনে হয় এইটাই খাবার জিনিস, যে জীবজন্তু। তো তখন তারা ভাবলো তাহলে জীবজন্তুকে মারতে হবে, আমাদেরকে মেরে খেতে হবে, এটা মাথায় আসলো তাদের। তাই তারা শুরু করলো কি, কাছে পাথর পড়েছিল, ওই পাথর ছুঁড়ে 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 জীবজন্তুদের মারতে লাগলো। এতে কি হতো, কোনো কোনো জীবজন্তু তো মরতো, কিন্তু কোনো কোনো জীবজন্তু কি হতো, কোনো কোনো জীবজন্তুর দ্বারা এই মানুষগুলো মারা যেত। তো এইভাবে তখন কিছু সাল, কয়েকশো বছর এইভাবে চলতে লাগলো, যে তারা জীবজন্তু মেরে খেতে লাগলো। কিন্তু এইভাবে চলতে চলতে দেখলো যে না, আমাদের লোকগুলো কিন্তু মরছে এতে, যে শুধুমাত্র আমরা জীবজন্তুকে মারতে পারছি এরকমটা তো নয়। তাই তারা কি করলো না, ক্যান্সেল করে দিল, যে আমরা জীবজন্তুদের খাবো না। তারা দেখতে পেলো যে গাছপালা আছে, গাছপালায় ফল আছে, পাতা আছে, তারা কি করলো, এভাবে শাকসবজি, ফলমূল এগুলো খেতে শুরু করলো। গাছের যে পাতা, ফল, মূল। তো এতে কি হলো, সব গাছের পাতা ফলমূল তো আর খাওয়ার যোগ্য নয়। দেখলো কিছু কিছু গাছের পাতা ফলমূল খেলো, কোনো কোনো মানুষ মারা যেতে লাগলো। তখন তাদের মাথায় একটা বুদ্ধি আসলো, যে এতে যদি আমরা মারা যাই তাহলে নিশ্চয়ই জীবজন্তুরাও মারা যাবে। তখন তারা কি করলো, এইভাবে এই গাছের পাতা নুংড়ে রস বের করে পাথরে লাগালো, তারপর ওই পাথর দিয়ে জীবজন্তুদের মারতে লাগলো। এতে কি হলো, আগের থেকেই যে শুধু পাথর দিয়ে মারাটা, ওর থেকে একটু বেটার রেজাল্ট দিতে লাগলো। কিন্তু এতেও কি হচ্ছিল, এতেও তারা কয়েকটা জীবজন্তু ওই মানুষদের মারতে লাগলো। তারপর আস্তে 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 কি করলো, তারা পাথর ধার দিতে শুরু করলো। পাথর ধার দেওয়া শুরু করলো, পরে পাথর ছুঁচলো হলো, তারপরে ওটা দিয়ে জীবজন্তুদের মারছে। তার ফলে কি হলো, আরেকটু রেজাল্ট বেটার পেলো তারা। এইভাবে আস্তে 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 তাদের ডেভেলপমেন্ট করতে থাকলো। তারপর দেখলো যে তাদের মাথায় আইডিয়া এলো যে না, এইভাবে আর চলা যাবে না। তখন কি শুরু করলো, তারা ভাবলো যে জীবজন্তু যা আছে এর সাথে তো বন্ধুত্ব পাতায়, যেদের সাথে এদেরকে আমাদেরকে বন্ধু করতে হবে। এই বন্ধু করতে গিয়ে তখন চলে আসলো কি, ডোমেস্টিকেশন, যে আমাদের পালন করতে হবে। তখন শুরু হলো পশুপালন করা। বোঝা যাচ্ছে ব্যাপারটা? তো তখন কি ছিল, তখন আমরা জানি যে পুরো পৃথিবী বরফ দিয়ে ঢাকা ছিল। তার জন্য তখনকার এজটাই কি বলা হতো, আইস এজ, বরফের যুগ। তো কি হতে লাগলো, এই যে আস্তে 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 পলিউশন বাড়তে লাগলো। পলিউশন বেড়ে যাওয়াতে কি হলো, আস্তে আস্তে বরফগুলো গলতে শুরু করলো। তো বরফ গলে যাওয়ার পর তারা কি দেখতে পেল, তারা দেখতে পেল না নিচে ভূমিও আছে। গাছ থেকে একটা হয়তো ফল পড়লো, ফল পড়ে কি হলো, ওখান থেকে একটা গাছ জন্ম নিল। সেটা আস্তে আস্তে তারা দেখলো যে না, এই ভূমিতে তো গাছও জন্মায়। তখন তাদের মাথায় আইডিয়া এলো এগ্রিকালচারের। আস্তে আস্তে শুরু হলো এগ্রিকালচার। তো
তো তারা যে খাবারগুলো খেত, তখনও তো জীবজন্তুদের মারা হতো, তো তারা খাবার খেত কাঁচা, সব চিবিয়ে চিবিয়ে খেত কাঁচা জিনিস, তো তাদের স্বাদ কিন্তু অতটা লাগতো না কাঁচা জিনিস। তো তারা কি ভাবতে লাগলো, কি করা যায়, হাতে পাথর ছিল, এরকম করে ঘষতে 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 আগুন জ্বালাতে শিখলো তারা। আস্তে আস্তে তারা ওই আগুনে কি করলো, ওই খাবারগুলোকে পুড়িয়ে খেতে শুরু করলো। তারা শিখলো যে পুড়িয়ে খাবারটাকে যদি পোড়ানো হয় তাহলে তার স্বাদটা বেশি লাগে। এইভাবে তারা খাবার খেতেও শিখলো আস্তে আস্তে। তো তাদের কাছে কি ছিল তখন, তারা শিকার করত, সেই শিকারগুলো এক জায়গায় জমা করত, শিখলো, পশুপালন শিখলো। এই পশুপালন শেখাতে কি হলো, তারা ডেয়ারি প্রোডাক্ট পেতে শুরু করলো, দুগ্ধ জাতীয় যেসব দ্রব্য হয়। তারা কি শিখলো, তারা পশুপালন, তারা এগ্রিকালচার করতেও শুরু করলো। এইভাবে তখন একটা ঝামেলার মধ্যে পড়লো, দেখলো যে তারা যে সব জিনিস, এই যে এতগুলো জিনিস তাদের একার পক্ষে তো সামলানো সম্ভব নয়। তখন কি করলো তারা, তখন তারা সবাই এক জায়গায় একটা গোষ্ঠীর মধ্যে বসবাস করতে শুরু করলো। এইভাবেই শুরু হয় সিভিলাইজেশন। উদ্ভব হলো সিভিলাইজেশনের উদ্ভব হলো, যে একটা গোষ্ঠীতে বসবাস করতে শুরু করলো। তখন কেউ এই কাজটা করতো, কেউ ওই কাজটা করতো, কেউ এই কাজটা করতো, এরকম হতো। যখনই তারা এইভাবে একটা গোষ্ঠীর মধ্যে বসবাস করতে শুরু করলো, তো তখন তত পোশাক টোশাক ছিল না। তো তখন কি হতো, যখন একটা গোষ্ঠীর মধ্যে বসবাস করতে শুরু করলো, তাদের লজ্জা লাগতে লাগলো। এই লজ্জা লাগার কারণে কি, তারা পোশাক পরতে শিখলো। তো এই ছিল প্রিহিস্টরি। এইবার এই যে এইভাবে আস্তে 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 মানুষের ডেভেলপমেন্ট আস্তে আস্তে আরো বাড়তে লাগলো। এই যে ডেভেলপমেন্ট মানুষের, এই ডেভেলপমেন্টটাকে কয়েকটা ভাগে ভাগ করা যায়, কতগুলো যুগে এক একটা করে ভাগ করা যায়। তো আমরা এখন সেই যুগগুলো একটা একটা করে পড়বো, আর কি কি ঘটেছিল এখানটায় সেগুলো দেখব। এই যে মানুষের ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্ট গুলোকে একটা একটা করে যুগে ভাগ করা যায়। তার মধ্যে প্রথম যুগটা কি ছিল, প্রথম যুগের নাম ছিল প্যালিওলিথিক এজ অর মিডিল স্টোন এজ। তখন তো পাথর দিয়ে শিকার করতো, পাথরের শিকার তো বন্ধ করেনি, তাই সেই যুগ, সেই এজটার নাম কি ছিল, স্টোন এজও থাকছিল। এই স্টোন এজটাকে তিন ভাগে ভাগ করা গিয়েছে, একটা ওল্ড স্টোন এজ, একটা মিডিল স্টোন এজ, আর একটা নিউ স্টোন এজ, এরকম ভাগ করা গিয়েছে। তো ওই যে ওল্ড স্টোন এজ যেটা, সেটার আরেকটা নাম আছে, যেটার নাম হলো প্যালিওলিথিক এজ। এটা কত থেকে কত বছর অব্দি ছিল, এটা ছিল 5 লাখ বিসি থেকে 10,000 বিসি পর্যন্ত। এটা 1000 নয়, এটা 10,000 হবে, 10,000 বিসি পর্যন্ত ছিল। মানে বুঝতে পারছো যেটা কত বছর ছিল, 4,90,000। এই যে প্রথম প্যালিওলিথিক এজটা ছিল কত বছর ধরে, 4,90,000 বছর ধরে ছিল এই প্যালিওলিথিক এজ। মানে কত বছর মানুষ এইভাবে সংঘর্ষ করে চলেছিল। আমরা বললাম যে পাথর দিয়ে মারতো, তার মানে পশুপালকই যে সবসময় যে মানুষগুলোই যে পশুদের মারতে পারতো এরকম তো নয়, পশুরাও মানুষদের মারতো। তো এদের মধ্যে যে সংঘর্ষ কত বছর ধরে চলেছিল ভাবতে পারছো, 4,90,000 বছর। এই প্যালিওলিথিক এজটাই কি কি হয়েছিল, তখন মানুষ কি কি করতো, তখন কি করতো, হান্টিং করতো এন্ড গ্যাদারিং করতো, মানে শিকার করতো এবং ওই শিকারগুলোকে এক জায়গায় জমায়েত করতো। আর কি করতো, এই যুগে ছিল টুলস মেড আপ অফ স্টোন, বিভিন্ন রকমের জিনিসপত্র ছিল যেগুলো কিসের তৈরি ছিল, স্টোন, পাথরের তৈরি ছিল।
আর কি ছিল, দেয়ার ওয়াজ আইস অল ওভার দ্য ওয়ার্ল্ড। সেখানে কি ছিল, আইস ছিল সব জায়গাতে। এই কারণে এই যুগটাকে কি বলা হয়, আইস এজ বলা হয়। প্যালিওলিথিক এজটাকে কি বলা হয়, আইস এজ বলা যেতে পারে। তো এই ছিল প্যালিওলিথিক এজ। পরীক্ষাতে যেগুলো আসে সেগুলো এই এছাড়া আর আসে না। এমনিতেই সাধারণত ধরো প্রিহিস্ট্রি থেকে তেমন কিছু আসে না। আমরা শুধু 0 টু হাই পড়তে যাচ্ছি, 0 লেভেল থেকে হাই লেভেল পর্যন্ত, যার জন্য আমরা ইতিহাসের প্রথম থেকে জানছি। তো এরপরের যুগটা কি ছিল, প্যালিওলিথিক এজের পরে ছিল মেসোলিথিক এজ। চলো সেটা দেখে নি। এরপর আসছে কি মেসোলিথিক এজ। মেসোলিথিক এজের অপর নাম আর একটা আছে, যার নাম হচ্ছে মিডিল স্টোন এজ। মানে যে পাথরের যুগটা ছিল তার সেই পাথরের মধ্য যুগটা। এটা কত বছর চলেছিল, 10,000 বিসি থেকে প্রায় 6,000 বিসি অব্দি চলেছিল। তো এই যুগে কি হতো, প্যালিওলিথিক এজে যে হান্টিং আর গ্যাদারিং শিখেছিল সেটা এই যুগেও হতো। এই যুগে আর কি শিখেছিল, এই যুগে আর শিখেছিল এগ্রিকালচার। বরফ সব সরে গিয়েছিল, গলে গিয়েছিল পলিউশনের কারণে। তখন তারা কি শিখলো, ওখান থেকে এগ্রিকালচার শিখলো, দেখলো ভূমি আছে, গাছ থেকে একটা ফল পড়াতে কি হলো, ওখান থেকে বীজ, একটা বীজের থেকে গাছ বেরিয়ে পড়লো ভূমি থেকে। তো সেখান থেকে কি বুঝতে পারলো যে না এই জায়গায় চাষযোগ্য জমি এটা, তারা চাষ করা শিখলো সেখান থেকে। তাই এগ্রিকালচার শিখলো তারা। তাই এই এগ্রিকালচার, ওরা যে প্রথম যে খাদ্যটা উৎপন্ন করেছিল সেটা কি ছিল, সেটা ছিল গ্রাম। গ্রাম অর্থাৎ ডাল জাতীয় শস্য। তারা প্রথম কোন শস্য উৎপাদন করেছিল, ডাল জাতীয় শস্য, চাষযোগ্য। তারপর কি শিখলো তারা, তারা ডোমেস্টিকেশন ছিল সেখানে তখন। ডোমেস্টিকেশন অফ অ্যানিমাল ছিল, তারা পশুপালন করতে শিখেছিল এই যুগে। পশুপালনের কারণে আরেকটা জিনিস শিখেছিল, সেটা কি, তারা ডেয়ারি প্রোডাক্ট পেতে শুরু করলো। তাই তখন কি ছিল, ডেয়ারি প্রোডাক্ট পেত। এরপর আসছে নিওলিথিক এজ। এর আর একটা নাম আছে যেটা হচ্ছে নিউ স্টোন এজ, নতুন প্রস্তর যুগ। এটা প্রায় 6,000 বিসি থেকে 2,000 বিসি পর্যন্ত চলেছিল। তো এই যুগে কি হতো, ঠিক আগের মতো হান্টিং গ্যাদারিং চলতো। ডোমেস্টিকেশন চলতো। এগ্রিকালচার শিখেছিল আগে, সেটাও এই যুগে চলতো। আর কি চলতো, কি শিখেছিল, ডিসকভারি অফ ফায়ার। তারা আগুন ধরাতে শিখেছিল। এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন আসে যে আগুন ধরাতে শিখেছিল কোন যুগে, সেটা ছিল নিওলিথিক এজ অর নিউ স্টোন এজে আগুন ধরাতে শেখে মানুষ। ডিসকভারি অফ ফায়ার ছিল। তারা কি শিখলো, পটারি। তারা তখন কি করত, মাটির সব জিনিসপত্র বানাতে শুরু করেছিল নিওলিথিক এজে। বার্থ অফ সিভিলাইজেশন। সভ্যতার জন্ম হয়েছিল এই যুগে। তারা এক জায়গায় জনগোষ্ঠী হিসাবে থাকতে শুরু করলো। জনগোষ্ঠী হিসেবে থাকতে শুরু করার জন্য কি হলো, সিভিলাইজেশনের জন্ম হলো, সভ্যতার জন্ম হলো একটা।
এক জায়গায় জনগোষ্ঠী হিসেবে থাকার জন্য তারা তখন তো পোশাক ছিল না, তাই পোশাক না থাকার কারণে তারা লজ্জা অনুভব করতে শুরু করলো। তাই তারা কি করতে শুরু করলো এই যুগে? ওয়ারিং ক্লথ, পোশাক পরতে শুরু করলো। তারা পোশাক পরতে শুরু করলো। এই ছিল নিওলিথিক এজে ঠিক যা যা ঘটেছিল তার কিছু তথ্য। এরপর মানুষের ডেভেলপমেন্ট আরো উন্নত হতে শুরু করলো। আস্তে আস্তে আসলো কি ডেভেলপমেন্টের যে যুগটা, তার নাম ছিল ক্যাথোলিথিক এজ। এই যুগে কি কি ছিল? দ্য ফার্স্ট মেটাল টু বি ইউজড বাই দ্য হিউম্যান ওয়াজ কপার। খুব ইম্পর্টেন্ট যে কপারের ব্যবহার মানে তামার ব্যবহার সর্বপ্রথম কোন যুগে শেখে মানুষ? সেটা হচ্ছে ক্যাথোলিথিক এজ। ব্রোঞ্জ, রাইনোসরস, এলিফ্যান্টস, টু হুইল চ্যারিয়ট উইথ এ ম্যান অ্যান্ড এ বাফেল, এদের আবিষ্কার হয়েছিল ঠিক এই যুগে। ব্রোঞ্জের, রাইনোসরস, এলিফ্যান্ট, রাইনোসরস মানে হচ্ছে গন্ডার, এলিফ্যান্ট মানে হাতি, টু হুইল চ্যারিয়ট মানে দুই চাকার যে গাড়ি সেটা একটা লোক চালাতো এবং সে কে টানতো? কে বাফেলো। ঠিক এই যুগে এরকম আবিষ্কার হয়েছিল। তো এইটা খুব ইম্পর্টেন্ট যে টু হুইল চ্যারিয়ট উইথ এ ম্যান অ্যান্ড এ বাফেলো, এটা ঠিক কোন যুগে হয়েছিল? যে একটা গাড়ি বাফেলো টানতো, একটা মহিষ টানতো এবং একটা লোক চালাতো। এটা কোন যুগে হয়েছিল? ক্যাথোলিথিক এজ। সাবসিস্টেন্ট এগ্রিকালচার ছিল এই যুগে। এই যুগের এগ্রিকালচারটা কেমন ছিল? সাবসিস্টেন্স এগ্রিকালচার ক টাইপের হয়? ঠিক দুটো টাইপের হয়। একটা হচ্ছে সাবসিস্টেন্স এগ্রিকালচার, আর একটা হচ্ছে কমার্শিয়াল এগ্রিকালচার। সাবসিস্টেন্স এগ্রিকালচারে কি হয়? এই ধরনের কৃষিকাজে মানুষ যে ফসল ফলায় সেটা নিজেদের খাদ্যের জন্য ফলায়, নিজেদের ক্ষুধা মেটানোর জন্য শস্য উৎপাদন করাটাকেই বলা হচ্ছে সাবসিস্টেন্স এগ্রিকালচার। আর কমার্শিয়াল এগ্রিকালচার হলো যে আমরা শুধুমাত্র খাবার জন্যই করব না, আমরা এটাকে বিক্রি করব, সেটাকে হচ্ছে কমার্শিয়াল এগ্রিকালচার। তো সেইটা এই যুগে ছিল না। এই যুগে কি ছিল? সাবসিস্টেন্স এগ্রিকালচার। তখন শুধুমাত্র মানুষ নিজেদের খাবার, নিজেদের ক্ষুধা মেটানোর জন্যই কি করত? এগ্রিকালচার করত। সেইটাকেই বলা হচ্ছে সাবসিস্টেন্স এগ্রিকালচার। তো এই যে ক্যাথোলিথিক এজের এই যে জিনিসটা ইন্ডিয়ার কোথায় কোথায় ছড়িয়েছিল? রাজস্থানে ছিল, মহারাষ্ট্রে ছিল, ওয়েস্ট বেঙ্গলে ছিল, বিহারে ছিল, মধ্যপ্রদেশে ছিল, আরো অনেক জায়গায় ছিল। তো এই ছিল ক্যাথোলিথিক এজ। তো এই ছিল প্রিহিস্ট্রি ক্লাস। প্রিহিস্ট্রিতে এছাড়া তেমন কিছু নেই। পরীক্ষাতে প্রিহিস্ট্রি থেকে সাধারণত আসে না, তবুও যে দু একটা কোশ্চেন প্রিহিস্ট্রি থেকে দেয় সেগুলো আশা করি এই করানোর মধ্যেই তোমরা পেয়ে যাবে। ক্লাসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং কি প্রবলেম সেটা তোমাদের কমেন্টে অবশ্যই জানাবে। নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আমরা সামনের দিন কি করব? প্রিহিস্ট্রির ক্লাসের পরে হিস্ট্রিকে আরেকটু এগিয়ে নিয়ে যাব। তো দেখার জন্য চোখ রাখুন আমাদের চ্যানেল পড়তে সাথে। থ্যাংক ইউ।